নরসিংদী জেলার মনোহরদী থানায় বিভিন্ন স্থানে আমরা হিন্দুদের মন্দির এবং পূজা মণ্ডপে আমরা ঘুরে ঘুরে তাদের সাথে কথা বললাম এবং তাদের খোঁজখবর নিলাম। আমাদের ইসলামিক দলগুলোর পাশাপাশি দেখলাম ছাত্ররাও এখানে এসেছে। তবে এখানে যারা যারা আছে সকলেই ইসলামিক দল, ইসলামী ছাত্র শিবির থেকে এসেছে। তার পাশাপাশি জামায়াতে ইসলামী থেকেও মানুষজন এসেছে, নেতাকর্মীরা এসেছে তাদেরকে দেখাশোনা করার জন্য, তাদের খোঁজ খবর নেওয়ার জন্য। ইসলামিক দলগুলো যখন তাদের সাথে এসে কথাবার্তা বলল, খোঁজ খবর নিল, তখন তারা খুব আনন্দ ফিল করেছে। ঠিক একই রকমভাবে মাওলানা জাহাঙ্গীর আলম, সাবেক ভাইস চেয়ারম্যান, তাদের সাথে দেখা করে কথাবার্তা বলছেন। এবং এখানে উপস্থিত ছিলেন সাংবাদিক আসাদুজ্জামান নূর। আমরা কি নাম? আমি হাতিতে স্কুলের শিক্ষক। মেম্বার আছেন না আগে? মারা গেছে কতদিন আগে? মোটামুটি বছর চারিক হয়েছে। এই মেম্বার মারা যাওয়ার পরে কিন্তু আপনার বাচ্চা আবার এর আগে তো বাচ্চা আছি। ঠিক আছে। আমি আমি হইলাম হাতিতে স্কুলের শিক্ষক, আর আমি সহ যারা আসছি সবাই হইলাম জামাত ইসলামের লোক, ছাত্র শিবিরের লোক। আমরা আসছি আমাদের মন্দিরে কোনো রকমের সমস্যা আছে কিনা, কেউ ভয় দেখায় কিনা, হুমকি দেয় কিনা, ভাঙচুর করবো এরকম কয় কিনা, চান্দা দাবি করে কিনা, এগুলো জানার জন্য। এগুলো হইলে আমরা যত ঢুকবো পারি আপনাদেরকে সহযোগিতা করবো। এই এগুলো প্রতিরোধ সরকারের পরিবর্তন হইলে এবারে গইরাই এবারে গেলে হিন্দু ধর্ম হেন্দা ভাঙে, হেন্দা ধরে, এমন করে হেমন করে, এরা কি অপরাধ করছে? অপরাধ করে এক বেড়ায় দূর সাফায় আরেক বেড়ার বুঝছেন। এই বিগত দিনেও নারায়ণ স্লোগান দিয়ে মন্দির ভাঙছে, মনে হচ্ছে মৌলবীরা, পরে দুই আগে চেহারা অন্য মানুষ আওয়ামী লীগের লোক, বুঝছেন। এখন আপনারা আছেন সবাই, এরপরে আমাদের দোয়ান ভাড় আছে, খুলতে কোনো চান্দা টান্দা চাই কিনা, দাবি করে কিনা, এটা আমাদেরকে জানাইলে আমরা এটার প্রতিকারের ব্যবস্থা করি ইনশাআল্লাহ। এরকম দুঃসাহস করার সুযোগ নাই। আপনারা দেশের নাগরিক, আপনারা ট্যাক্স দেন না সরকারে, আমরা যেমন দিই আপনারাও দেন। তাহলে আপনারা এই দেশে জন্ম হয়েছেন না, এই দেশ হইতে মরলে আপনাদের এই দেশ হইতে সৎকার করে না। আপনারা দুর্বল বাবার কি কারণ আছে? নিজেদেরকে যে ছোট মনে করেন, ছোট মনে করার তো কোনো কারণ নেই। আমরা যেমন এই দেশে জন্ম হয়েছি না করি, আপনারাও জন্ম হয়েছেন, আপনারাও না করি নাকি? তো এইটা লইয়া এত হুড়াহুড়ি কেন? আপনারা এমন অনেক মানুষ আছেন আপনাদের জীবনে কোনোদিন শুনছেন কোনো মৌলবী, কোনো জামাত ইসলামের লোক, শিবিরের লোক, হিন্দুদের কোনো বাড়িঘর দল করছে, ভাঙছে? যারা সত্যিকার ধার্মিক তারা আরেকটা ইয়ারে আঘাত করবে না, আছে না? তো এই বিষয়গুলো আমরা আপনাদেরকে জানানোর জন্য আসছি। তো আপনাদের পক্ষে কোনো কথা থাকলে কন। এখানে আমাদের যে কথাটা বলছেন যে আমগরে এই দেশে জন্ম করবো, আমগরে এই দেশে সৎকার করবো, আজও পর্যন্ত আমগরে উত্তপ্ত কেউ করতেছে না। আমরা আছি আপনাদের দোয়ায় শান্তি, যেই হোক না কেন। আমরা গরিব মানুষ, আমরা গেড়ে গাছি আমরা প্রত্যেক দিন হাতি দইয়াই এনই থাকি। আমি যখন ইলেকশন করছি 14 সালে, ওই বাড়ি বাড়ি আলফু ভাই, আচ্ছা, বেলার ডাক্তার, আচ্ছা, তারা আমাদের বৃত্তি আইয়া আমার ইলেকশন করছে। আমার ছাত্ররা আছে, মাইক মার্কা ছিল, তারা ইলেকশন করছে। মাইক মার্কা 14 সালে আপনারা ভোট দেন তো হাতের দা কেন্দ্রে, এই কেন্দ্রে আমি ফার্স্ট হয়েছি। আপনারা ভোট না দিলে আমি ফার্স্ট হয়েছি কেন? এলে লগের প্রার্থী পাইছে 22,000, এলে পাইছে 38,000, ডাবল ভোট ভাই ফার্স্ট হয়েছিল। গতবার তো দাঁড়াইছে না লাগে। তারা আলবু ভাই, তারপরে ওই বেলার ডাক্তার, তারা কইছে যে হিন্দু ধর্মে আমরা ইলেকশন করা, আমরা যাবো না। এবং বাজারের বিভিন্ন দোকানপাটে ঘুরে ঘুরে তাদের খোঁজ খবর নেওয়া হলো।
ভালোই আছে